হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফরিনস হোম কিচেন। আজ আমি আপনাদের দেখাবো বুটের হালুয়া। কিভাবে বুটের হালুয়া তৈরি করতে হয় আজ দেখে নিন। আর বুটের হালুয়া তৈরির জন্য আমার যা যা উপকরণ লাগবে: বুটের ডাল 250 গ্রাম, তরল দুধ 1 কেজি, চিনি 300 গ্রাম। আপনি যদি কম চিনি খান, দ্যাট মিন্স কম মিষ্টি পছন্দ করেন, তাহলে চিনিটা একটু পরিমাণে কমিয়ে দিবেন। দারুচিনি 2টি, এলাচ 4টি, পানি আধা লিটার পরিমাণ, ঘি 5 টেবিল চামচ। তবে আপনি মনে রাখবেন ঘিটাকে গলিয়ে নিতে হবে। এই চাকা ঘিটা আপনি 5 টেবিল চামচ দিলে অনেক বেশি হয়ে যাবে, তাই আপনি ঘিটাকে গলিয়ে তেলের মতো করে তারপর 5 টেবিল চামচ পরিমাণ মেপে নেবেন। লবণ সামান্য পরিমাণ, আমি 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে ছিটিয়ে দিব। কিশমিশ ও কাজু বাদাম পরিমাণ মতো নিতে হবে। আপনার যেটুকু প্রয়োজন মনে করেন ঠিক সেইটুকুই কিশমিশ ও কাজু বাদাম নিয়ে নেবেন। প্রথমে আমি বুটের ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখবো। সব ময়লাগুলো ভালো করে পরিষ্কার করবেন, যেন কালো কালো কোনো ময়লা না থাকে। আমি 30 মিনিট বুটের ডাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর এখন আমি একটি পাত্রে, দেখুন আমি যেই পাতিলে এটা সিদ্ধ করব বুট, সে পাতিলেই আমি আধা কেজি পানি ও 1 কেজি দুধ মিশিয়ে নিয়েছি। এখন এই আধা কেজি পানি ও 1 কেজি দুধের মধ্যে আমার ভিজানো বুটটা আমি দিয়ে দেব। ভিজানো বুট দেওয়া হলে এখন আমি একটু নেড়ে দেব আর চুলাটাকে বাড়িয়ে দিব। যতক্ষণ না দুধটা ফুটে উঠছে বা উতরে উঠছে ততক্ষণ আমি চুলাটা বাড়িয়ে রাখবো। দুধটা উতরে গেলে আমি চুলাটা কমিয়ে দেব। দুধ যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ একটু মাঝে মাঝে দুধটা নাড়তে হবে। দেখুন দুধের মধ্যে বলক এসেছে, আমি তাও একটু নেড়ে দিচ্ছি, নেড়ে একটু ওয়েট করব। দেখুন দুধ ফুটে উঠেছে, এখন আমি চুলাটাকে একটু কমিয়ে দেব। চুলার আঁচটা এখন একটু লো করে দিতে হবে। আপনি একদম বেশি কমাবেন না, মিডিয়াম থেকে একটু কম রাখবেন। আর দুধটা ফুটে গেলে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ মানে 1 চিমটি পরিমাণ লবণ ছিটে দিব। দিয়ে এটাকে নেড়ে ঢেকে দিতে হবে। দেখুন আমি এটা ঢেকে দিয়েছি, চুলাটাকে আরেকটু কমাতে হবে। এভাবে বুটের ডালটা সিদ্ধ হতে থাকবে। আর সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে আপনি ততক্ষণ চুলায় রাখবেন। এটা যতক্ষণ না সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়, হাতে আপনি ধরে দেখবেন যে সফট হয়ে গেছে, তখনই নামাবেন। আমার মনে হয় এটাকে আপনি 1.5 ঘন্টার মতো রাখতে হবে চুলোতে। 1.5 ঘন্টার মতো রাখলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সো আমি 1.5 ঘন্টার জন্য চুলা কমিয়ে রেখে দিচ্ছি। দেখুন 1.5 ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে দেখি যে আমার ডালটা সিদ্ধ হয়ে আছে। আমি ডালটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখছি। কিন্তু ডালটা সিদ্ধ হলে হবে না, পানিটাও শুকাতে হবে। তাই আমি আর চুলার জালটা বাড়িয়ে দিলাম এবং পানিটা শুকানোর জন্য রেখে দিলাম। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি এটা রাখবো। যখন পানিটা, দ্যাট মিন্স দুধ আর পানি যেটা আর কি, এটা শুকিয়ে আসলেই আমি এটা চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। এখন আমি আরেকটু ঢেকে দিলাম। ব্যাস পানিটা মাখো মাখো হয়ে এলো, তাই আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর দেখুন এখন হালকা হালকা পানি আছে, ব্লেন্ডারে ব্লেন্ড করলে এই পানিটা থাকবে না, এইটুকু পানি লাগবে। তো দেখুন মাখা মাখা ভাব হয়ে গেলেই চুলাটা বন্ধ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা করতে দিতে হবে। ডাল ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার জন্য আমি ডালটা ব্লেন্ডারে নিয়েছি আর সাথে সামান্য পরিমাণ পানি দিয়েছি।
এখন আমি এটা ব্লেন্ডার করে নিচ্ছি। এখন প্রথমে আমি একটি প্যানে ঘি ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচ দিয়ে একটু নাড়তে থাকবো। দারচিনি এলাচের একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই ফ্লেভার না আসা পর্যন্ত এটাকে একটু ভাজতে হবে। দারচিনি এলাচের একটি সুন্দর ঘ্রাণ এসেছে এবং এর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কিছুটা সোনালি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্লেন্ডার করা বুটের ডালটা দিয়ে দিব। এখন ডালটাকে নাড়তে হবে। আপনি এটাকে শুকনো শুকনো করতে হবে, এত ভেজা মানে রাখা যাবে না। এটা শুকনো করার জন্য আমি চুলাটা বাড়িয়ে দিলাম এবং নাড়তে থাকবো যেন নিচ দিয়ে লেগে না যায়। এর সাথে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার নাড়তে হবে। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ নাড়তে থাকতে হবে, কারণ নিচ দিয়ে লেগে গেলে হালুয়াটা গন্ধ হয়ে যাবে। দেখুন আমি অনর্গল নেড়ে যাচ্ছি, এটাকে নাড়তে হবে এভাবে। দেখুন হালুয়াটা কেমন শুকনো হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করতে হবে। এরকম শুকনো হলে হালুয়াটা নামিয়ে ফেলতে হবে। আমি নামিয়ে একটি প্লেটে পরিবেশন করছি। ব্যাস রেডি হয়ে গেল আমার বুটের হালুয়া। বুটের হালুয়াটাকে আমি কিশমিশ ও কাজু বাদাম দিয়ে দিচ্ছি উপরে। এটা ঠান্ডা হলে আপনি ইচ্ছে করে যে কোনো ছাঁচে দিতে পারেন এবং ইচ্ছে করে আবার আপনি কেটেও ছাঁচ তৈরি করতে পারেন। আমার বুটের হালুয়া তৈরি হয়ে গেল। আপনারা দেখে নিয়েছেন কিভাবে অতি সহজে আপনি বুটের হালুয়া তৈরি করতে পারেন। আশা করি খুব ভালো করে প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন। আমি হালুয়াটা কিভাবে কেটে নিয়েছি, আপনি এভাবে পিস পিস করে হালুয়াটা কেটে এভাবে বসাতে পারেন। দেখুন আমি পিস করে কেটেও নিয়েছি, আবার ফুলও করে দিয়েছি। আপনি প্রয়োজন অনুযায়ী হালুয়াটাকে আপনি যেভাবে খুশি সেভাবে পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমার সব রেসিপি আপনার কাছে যেন সবার আগে পৌঁছে যায় সেজন্য সাবস্ক্রাইব করতে বলছি। সো প্লিজ সাবস্ক্রাইব মি। আর